नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई रुमार छोट्ट संसार नतून आरेकटी भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत जानाई। एखन सकाल बेला बेश चारिदिके एकटू मेघला मेघला करेছে আর তার একটু রোদও আছে। তো আজকে মনে হয় একটু রোদ মানে মেঘলাই থাকবে। তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো সব পাখিগুলো এসে কিচির মিচির করে ডাকছে চারিদিকে, ওই ঝুড়ি ভাজা খাবে বলে। এখন ঝুড়ি ভাজা দিতে হবে তবে তারা শান্ত হবে। দেখেছো চারিদিকে কাক আর এই যে শালিক পাখি সব এসে ছাদে জড়ো হয়েছে, পাশের বাড়ির ছাদে। আর এদিকে আমাদের মিতুও এই যে শুরু করেছে। আজকে খুলে দিতে পারে। কি নিয়ে এসছো এটা? ও ধন্যবাদ। এখন খুলে দেবে? চলো আসো 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 একটু চলো। আর তোর বন্ধুরা দেখ ওইদিকে, তোর মা বাবা সব বন্ধু সবাই খাচ্ছে ঝুড়ি ভাজা। তুই কি খাবি? অমনি বাবার কাঁধে টুকি মিতু। মেরু টাটা কর দাও, মেরু গুড মর্নিং বলে দাও। তো এখানে আমি বসিয়েছি গরম জল। এখন গরম জলে মধু দিয়ে খাবো। বেশ কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডা লেগেছে, মধু দিয়ে গরম জল খাবো আর তারপরে চা করবো। যেখানে যা কিছু পাবে সব নিয়ে ও দৌড়তে হবে। ওই দেখো 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 কোথায় দৌড়েছে, দেখেছো? দেখো যেখানে যা কিছু পাবে ওকে দৌড়তে হবে। এদিকে দড়িটা ফেললো, এই অন্যায় করছে কেন? এই দড়িটা কে ফেলছে? ওগুলো দিদি কিন্তু গুছিয়ে রেখে গেছে। দিদির ড্রয়িং এর জিনিস চারিদিকে ছড়িয়ে থাকে আর ও সেইগুলো নিয়ে অত্যাচার করে। ড্রয়িং ক্রাফট যা থাকে সব। এখন ঘরে কিছু পড়ে থাকা যায় না, সবকিছু ওনার চাই। দিদি ক্রাফট তৈরি করছে ভিডিও, সেটাকেও নিয়ে দৌড়েছে সেদিনকে। হ্যাঁ ও আর দেবে না, এখন ওটা খুলবে তবে ছাড়বে। এনে এটা খা আগে, পরে খুলবি। টুকি মিতু আনছি কিভাবে খুলতে সেটাও জানে, পা দিয়ে চেপে সেটা খুলতে হবে। আর এখানে দে আমার পুচকে পাচকা গুলো সব চলে এসছে জানলায় খাবে। এত পটি করে আমার জানলায়, সেদিন পরিষ্কার করলাম আবার। দেখেছো কত পরিষ্কার করা যায়। তাদের কাণ্ড দেখো, ঝুড়ি ভাজা খাচ্ছে আর এদিকে সারা কাঁচটা আমার এই যে নোংরা করে দিয়েছে। আবার পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে জানলা এক সপ্তাহ যায় না, ওরা পটি করে একদম আমার ভর্তি করে দেয়। বাড়ি যাবে তো? মিটু মামা বাড়ি যাবে? বলো হ্যাঁ মিটু মামা বাড়ি যাবো আমি। কে মামা বাড়ি যাবে? চায়ে ডুবে ডুবে বিস্কুট খাচ্ছে, কি অবস্থা। আমার এই যে চা হয়ে গেছে। চায়ের সাথে তো আমি প্রতিদিন বিস্কুট মুড়ি সব নিয়ে বসি, কারণ একটা বিস্কুট খাওয়ার পর আমার একটুখানি মুড়ি খেতে হয়। চা বিস্কুট দিয়ে খেতে ভালো লাগে না। আর আমার আজ ওই মেরি বিস্কুট এইসব ভালো লাগে না, শুধু টোস্ট বিস্কুট। এই যে তার সাথে যদি এমনি বেকারির টোস্ট হয় তাহলে তো আরো ভালো লাগে খেতে। দেখো কাণ্ড বাবা তোমার মিতুর কি করছে দেখো। এই জল দিতে দে, তুমি স্নান করছো কেন? পুরো ভিজে গেছে দেখো। এই বাজে হচ্ছে মিতু। কি করছিস তুই? মিতু মিতু মিতু। তো আজকে ছাদে চলে এসেছি। এখন ছাদে আজকে থানকুনি পাতা হয়েছে অনেকগুলো, বেশ কয়েকদিন ধরেই হয়েছে। তো থানকুনি পাতাগুলো তুলবো, আজ থানকুনি পাতার ঝোল করব। আর তোমাদের দেখাই এই জবা গাছে একটাই কুড়ি হয়েছে। আর আমার শিম গাছে এই যে শিম গাছটা একদম বাজে হয়ে গেছে। এই দেখো কেমন পোকা হয়েছে। আমি হলুদ জল দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, ভাবছি ওষুধ এনে দিতে হবে। দেখো কত পোকা। নাহলে নিচে এই যে শিম হয়েছিল এই দেখো কেমন ছোট ছোটই রয়ে গেছে, ভালো হচ্ছে না। হলুদ দিয়েছি, এই যে হলুদ দিয়েছি গাছে, কিছুই হচ্ছে না। আর এখানে বেশ অনেক পুঁই মিঠুলি হয়েছে দেখো।
তবে এগুলো আমি কাঁচা রান্না করে খাবো না, যখন পাকবে এই দেখো লাল হবে, এই যেখানে আস্তে আস্তে লাল হচ্ছে, তো তখন আমি এগুলো ভাজা খাবো, খুব ভালো লাগে খেতে। কিন্তু শিম গাছটা কি করা যায় দেখতে হবে। হলুদ জল তো দিচ্ছি, শ্যাম্পু হলুদ সব দিয়ে জল দিয়েছি, তাও দেখো এই যে প্রচুর পোকা। আর এবার লঙ্কা গাছ খুব বেশি বসাইনি, 3টে লঙ্কা গাছ বসিয়েছি। তো এই লঙ্কা গাছটা দেখো লঙ্কা বেশ অনেক ফুল হয়েছে, এই যে ছোট ছোট লঙ্কা হচ্ছে সবে। আর একটা ডাঁটা হয়েছে দেখো কত বড়। তো চলো, আচ্ছা চারিদিকে বেশ রোদও উঠেছে দেখো, সকাল থেকে কিন্তু এত রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার ছিল, এখন রোদ উঠেছে। গত 2 দিন ধরেই তো মেঘলা মেঘলা ওয়েদার, আর পরশুদিন তো বেশ ঝিরিঝিরি বৃষ্টি হলো, তবে আজকে বেশ রোদ উঠেছে। তো থানকুনি পাতা আমি এই ড্রামটার মধ্যে বসিয়েছিলাম, বেশ অনেকগুলো থানকুনি পাতা হয়েছে। তা আজকে বললাম থানকুনি পাতাগুলো তুলি, না হলে আবার নষ্ট হয়ে যাবে এগুলো। সবগুলো থানকুনি পাতা তুলে নেব, তুলে নিয়ে আজকে রান্না করব। তো এই যে থানকুনি পাতাগুলো তুলে নিয়েছি, বেশ অনেকটা পাতা হয়েছে, একটাই যথেষ্ট আমার ঝোল খাওয়ার জন্য। আর অনেক দিন ধরে আমি থানকুনি পাতা গাছ লাগানোর চেষ্টা করেছি, যতবার লাগাই ততবারই শুধু মরে যায়। এবার বেশ হয়েছে, তো দেখা যাক কতদিন বেঁচে থাকে। তো এখানে রান্না বান্নার জন্য সবজি কেটে নিয়েছি, এখানে আছে কাঁচকলা, পেঁপে আর আলু, থানকুনি পাতা দিয়ে ঝোল হবে, এই যে ঢেঁড়সের তরকারি হবে, আর ধনেপাতা আর শিম বাটা হবে। তো আজকে এই রান্না হবে। আর গরম ভাতে ধনেপাতা শিম বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। কি হয়েছে? ওদিকে মিতু ডাকছে। কি হয়েছে? হ্যাঁ।